সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সম্প্রতি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এর পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 26টি পদে সর্বমোট 57 জনকে নিয়োগ প্রদান করা হবে। তো আজকের এই বিজ্ঞপ্তিতে আমরা জানবো কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কিরকম, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা প্রদান করতে হবে, এসব বিষয় নিয়ে বিস্তারিত জানবো। তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। এই সার্কুলারের প্রথমে যে পদ সেটি হচ্ছে পরিচালক, 4তম গ্রেডের বেতন স্কেল প্রদান করা হবে, 2 জনকে নিয়োগ প্রদান করা হবে। সর্বোচ্চ বয়স হচ্ছে 45। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মধ্যে রয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। এছাড়াও স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সহ 2য় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তরে 3য় বিভাগ বা 3য় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যুগ্ম পরিচালক বা সমমানের পদে 5তম গ্রেডে 3 বছরের অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণী পদে 15 বছরের চাকরির অভিজ্ঞতা এবং দেশি বা বিদেশি জার্নালে 8টি গবেষণা প্রকাশনা থাকতে হবে। 2 নম্বরটি হচ্ছে যুগ্ম পরিচালক, 5তম গ্রেডে বেতন স্কেল প্রদান করা হবে। এ পদে মাত্র একজনকে নিয়োগ প্রদান করা হবে। 40 হচ্ছে সর্বোচ্চ বয়সীমা। শিক্ষাগত যোগ্যতা আগের পদের মতোই। এছাড়াও আরও কিছু এখানে শর্তাবলী আছে বা অন্যান্য যোগ্যতা চেয়েছে, সেগুলো আপনারা দেখে নেবেন। 3 নম্বরটি হচ্ছে উপপরিচালক, 6তম গ্রেডের বেতন স্কেল। এ পদেও একজনকে নিয়োগ দেওয়া হবে। সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 35। শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখে নেবেন। 4 নম্বরটি হচ্ছে সহকারী পরিচালক, 5 জনকে নিয়োগ প্রদান করা হবে এই পদে। সর্বোচ্চ বয়স হচ্ছে 32। শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। এছাড়াও বাকি যেগুলো রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন। 5 নম্বরটি হচ্ছে সহকারী প্রোগ্রামার, 9তম গ্রেডের বেতন স্কেল প্রদান করা হবে। এ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখে নেবেন। 6 নম্বরটি হচ্ছে সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, একজনকে নিয়োগ প্রদান করা হবে। সর্বোচ্চ বয়সীমা 32। 7 নম্বরটি হচ্ছে মেডিকেল অফিসার, এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। 8 নম্বরটি হচ্ছে সহকারী প্রকৌশলী সিভিল, এই পদে একজনকে। সহকারী গ্রন্থাগারিক, এই পদে একজনকে। ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, পুরুষ একজন, মহিলা একজন, এই পদে সর্বমোট 2 জনকে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা দেখে নেবেন। 11 নম্বরটি হচ্ছে কারিগরি প্রশিক্ষক, 5 জনকে নিয়োগ প্রদান করা হবে এই পদে। সর্বোচ্চ বয়স হচ্ছে 32। শিক্ষাগত যোগ্যতা আছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমাধারী। 12 নম্বরটি হচ্ছে সহকারী ফার্ম ম্যানেজার, 4 জনকে নিয়োগ প্রদান করা হবে এই পদে। 13 নম্বরটি হচ্ছে ব্যক্তিগত সহকারী, এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। 14 নম্বরটি হচ্ছে হোস্টেল সুপার, এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখে নেবেন। 15 নম্বরটি হচ্ছে সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার, যেখানে একজনকে নিয়োগ প্রদান করা হবে। 16 নম্বরটি হচ্ছে মূল্যায়ন সহকারী, একজনকে নিয়োগ প্রদান করা হবে এই পদে। 17 নম্বরটি হচ্ছে গবেষণা সহকারী, এই পদে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। 18 নম্বরটি হচ্ছে প্রশিক্ষণ সহকারী, যেখানে 2 জনকে নিয়োগ প্রদান করা হবে। সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 32। শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখে নেবেন। 19 নম্বরটি হচ্ছে স্টোর কিপার, এই পদে একজনকে। 20 নম্বরটি হিসাব সহকারী, যেখানে একজনকে নিয়োগ প্রদান করা হবে। মাঠ সহকারী পদে 2 জনকে। সহকারী হোস্টেল সুপার পদে একজনকে। রিসার্চ ইনভেস্টিগেটর পদে 2 জনকে। সেলসম্যান পদে একজনকে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 5 জনকে। অডিও ভিজুয়াল টেকনিশিয়ান পদে একজনকে। অফিস সহায়ক পদে 10 জনকে। এই সর্বমোট 57 জনকে নিয়োগ প্রদান করা হবে 27টি ক্যাটাগরিতে। শিক্ষাগত যোগ্যতা সবগুলো আপনারা দেখে নেবেন। যে আবেদনকারীর বয়স 1 সেপ্টেম্বর তারিখ থেকে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তবে শুধুমাত্র 1 নং পদের জন্য 45 বছর এবং 2 নং পদের জন্য 40 বছর, 3 নং পদের ক্ষেত্রে সর্বোচ্চ 35 বছর হতে হবে। বাকি যেগুলো পদ রয়েছে সবগুলোর ক্ষেত্রেই 18 থেকে 32 বছর। যারা সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংবিধান সংস্থায় চাকরিরত প্রার্থী রয়েছেন তারা অবশ্যই আবেদন করার সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ঘরে টিক চিহ্ন দিবেন। আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা rda.jamalpur.gov.bd ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়াও যারা শুধু যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদের মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ rda.jamalpur.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি আবেদনপত্র পূরণ করতে পারবেন। এই আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময় আছে 10ই সেপ্টেম্বর সকাল 10টায়, অর্থাৎ আবেদনপত্র অলরেডি গ্রহণ শুরু হয়েছে, চলবে 9ই অক্টোবর বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়ে আবেদন করার সময় স্বাক্ষর দৈর্ঘ্য 300 পিক্সেল, প্রস্থ 80 পিক্সেল এবং রঙিন ছবি দৈর্ঘ্য 300 পিক্সেল, প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করার ক্ষেত্রে ১ থেকে ১১ নং পদের ক্ষেত্রে ৳২২৩ ১২ থেকে ২৫ নং পদের জন্য ৳১১২ এবং ২৬ থেকে ২৭ নং পদের ক্ষেত্রে ৳৫৬। এছাড়াও যারা অনগ্রসর নাগরিক আছেন বা ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ তাদের ক্ষেত্রে সকল পদের জন্য শুধুমাত্র ৳৫৬ প্রদান করলেই হবে। কিভাবে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করবেন সে প্রসেসটি এখানে দেয়া আছে। এটি আপনারা অবশ্যই দেখবেন। এছাড়াও আরও বেশ কতগুলো শর্তাবলী এখানে উল্লেখ করা আছে যেগুলো আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন। মোটামুটি এই ছিল আজকের মতো। দেখা হবে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।